আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ইচ্ছা থাকলে উপায় হয়। গাইস, লুক এট দিস। দেখছেন কতগুলা চারা তৈরি করছি আমি। এই চারাগুলো এখন আমি মাটিতে ট্রান্সফার করব। এগুলো হচ্ছে আমার কলমি শাকের ডাটা। আপনারা যেগুলা হচ্ছে কিনতে পান, কিনে নিয়ে আসেন, ঠিক আছে? সেগুলো ডাটা আগাতে নাই। গোড়ালিগুলা আমি ইউজ করছি। তো কি করতেছি একটু দেখেন। সারাদিন ঘরে থাকি, টুকটাক এটা ওটা করে ভালো টাইম পাস হয় আমার। এই যে কত সুন্দর অনেকগুলা হইছে, সবকটাতে সুন্দর সুন্দর হচ্ছে হচ্ছে শিকড় হইছে। তো এখানে একটা কাজ করতেছি, লুক এট দিস। আটা যে খাইছি সেই আটার বস্তার ভিতরে আমি এখন এগুলোকে ট্রান্সফার করছি। বিসমিল্লাহ। বেশি দেওয়া যাবে না, এখানে ছোট একটা লুক। সবকটাই জীবিত। আই হোপ এখানে যা আছে একটাও মারা যাবে না। এই যে দেখতে কিউট লাগবে, সুন্দর লাগবে। এখন এটাতে আমি হচ্ছে মাটি দিয়ে করবো। এটাতে কি করছি, প্রথমে এই যে ঘাস, এগুলো হচ্ছে ক্ষেতের পাশে ওরা ফেলে দিছে আগাছাগুলা, আমি নিয়ে আসছি। এই পুরাটা ভরছি ঘাস দিয়ে, উপরে মাটি মনে হয় এতটুকু লেয়ার দিছি। তো আবার হচ্ছে মাটির লেয়ার দিব। তো এই প্রসেসটা করাতে হয় কি, আমার আর চিন্তা থাকে না। বিসমিল্লাহ। দ্বিতীয়বার কি খাওয়াবো গাছকে, জৈব সারের যে চিন্তাটা, সেটা থাকে না ইনশাল্লাহ। এটাকে দিয়ে দিব। এখন একটু উঁচা উঁচা করে মাটি দিতেছি, কারণ ঘাসগুলো যখন পচবে তখন তো এটা নিচা হয়ে যাবে, সেই জন্য। এই যে আমার একটা রেডি হয়ে গেছে পট। আই হোপ এটাতে আমার রব আমাকে শাক দিবে প্রচুর, ঠিক আছে? ইনশাল্লাহ হবে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলেও করতে পারেন। এখানে হচ্ছে আরেকটা কাজ করতেছি, এটা মাটি খনন করে আমি মাটি নিছি, মাটি আসলে নাই। এই যে দেখেন এদিকে কত মাটি, এদিকে কত মাটি। তো এটাও কি করছি, এরকম করে ভরছি গর্তটা। এখন ওই যে উপরে মাটির লেয়ার দিয়ে কোনো একটা চারা বসায় দিব। তো ওইটা তো পচে সার হবে, আর ওই গাছের সুন্দর ভালো হেলথ হবে ইনশাল্লাহ, যাই লাগাই। তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।